রায়হান রাফির সিনেমা তুফানে শাকিব খানের বিপরীতে ভিলেন হিসেবে থাকতে চলেছে যিশু সেনগুপ্ত। এরই সাথে বাংলাদেশ থেকে আরো ভিলেন হিসেবে থাকছে আমাদের চঞ্চল চৌধুরী। এর পাশাপাশি থাকছে আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলামের গান। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তুফান নিয়ে এরকমেরই কিছু আগুন রিউমার ঘুরে বেড়াচ্ছে। বাট এখন প্রশ্ন হচ্ছে, হাউ মাচ অফ দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু? প্রথমে আমরা এমনটা শুনতে পেয়েছিলাম যেখানে কলকাতার যিশু সেনগুপ্তকে আমরা ভিলেন হিসেবে শাকিব খানের বিপরীতে দেখতে পেতে চলেছি। যে এই ব্যাপারটা খুবই এক্সাইটিং একটা নিউজ, এটা নিয়ে আমি ভিডিওর মধ্যে কথাও বলেছিলাম। যদি এটা হয় দুর্দান্ত হবে। এখন শোনা যাচ্ছে যে এই সিনেমায় আতিফ আসলামের একটা গান থাকতে চলেছে, যেটা অ্যাগেইন আরো একটা আগুন নিউজ। বিকজ আতিফ আসলাম খুবই জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, তার গান পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো আতিফ আসলামের একটা গান থাকা মানে এই সিনেমার হাইপটা নেক্সট লেভেলে চলে যাওয়া। And if that wasn't enough, এখন শোনা যাচ্ছে যে এই সিনেমাতে বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অভিনেতা চঞ্চল চৌধুরীকে ভিলেন হিসেবে দেখতে পাওয়া যাবে, তাও যিশু সেনগুপ্তের সাথে একই সাথে। এখন এটার আগুনের পর্যায়ে নেই, দিস ইজ জাস্ট দাবানল। তো সবকিছু মিলিয়ে এই সিনেমার হাইপ কিন্তু একটা ডিফারেন্ট লেভেলেই চলে গেছে। বাট এই যে আকাশ ছোঁয়া হাইপ, এটাই কিন্তু এই সিনেমার জন্য একটা অভিশাপ হয়ে আসতে পারে। এর কারণ হচ্ছে এক্সপেকটেশন ইজ এ বিচ, এক্সপেকটেশন লিডস টু ডিজাস্টার। কোনো একটা ব্যাপার নিয়ে খুব বেশি আশা আকাঙ্ক্ষা জন্মালে শেষমেশ হতাশা ছাড়া কিন্তু আর কিছুই জোটে না। কারণ বাস্তবটা যতটাই সুন্দর হোক না কেন, শেষমেশ এক্সপেকটেশনকে যদি টাচ করতে না পারে তাহলে হতাশা নেমে আসবেই আসবে। এই যে সমস্ত রিউমার শোনা যাচ্ছে এই সিনেমাটা নিয়ে, যিশু সেনগুপ্ত, চঞ্চল চৌধুরী, আতিফ আসলাম, হাউ মাচ অফ দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাচিভেবল? এখানে চিন্তার বিষয় হচ্ছে এটাই যে একটা বাংলা সিনেমার যে বাজেট থাকে তাতে এত কিছু অ্যাচিভ করা কি আসলেই সম্ভব? এই সিনেমাটা কিন্তু অলরেডি অন্য 10টা বাংলা সিনেমার থেকে অনেক বেশি এক্সপেন্সিভ হতে চলেছে। এর কারণ হচ্ছে এটা অ্যাজ ফার অ্যাজ আই নো যে একটা গ্যাংস্টার অ্যাকশন থ্রিলার জনরার ফিল্ম হতে চলেছে এবং সেখানে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড দেখানো হবে। এই জন্য বেশ খানিকটা লম্বা সময় প্ল্যানিং এর পরে এবারে ইন্ডিয়াতে এই সিনেমার জন্য সেট নির্মাণ করা হয়েছে এবং এখন সেখানে শুট শুরু হয়েছে। সো ইন্ডিয়াতে ফিল্ম সিটিতে গিয়ে শুট হচ্ছে, পাশাপাশি একটা পিরিয়ড পিস যেহেতু বানানো হচ্ছে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডকে পর্দায় তুলে ধরা কিন্তু বেশ এক্সপেন্সিভ একটা কাজ। এর পাশাপাশি কলকাতা থেকে একজন অভিনেত্রী নেওয়া হয়েছে। যিশু সেনগুপ্তকে যদি আমরা ভিলেন হিসেবে পাই, সেও এই মুহূর্তে একজন বেশ ওয়ান্টেড অভিনেতা, তারও একটা ভালো পরিমাণে ফিজ রয়েছে। এরপরে আতিফ আসলামকে দিয়ে এই সিনেমায় প্লেব্যাক সিঙ্গিং করানো। ইউজুয়ালি যে সমস্ত সিঙ্গার দিয়ে বাংলা সিনেমার গান করানো হয়, অবশ্যই তাদের থেকে আতিফ আসলাম অনেক বেশি এক্সপেন্সিভ হতে চলেছে। এত কিছুর পরেও যদি আবারও একজন বাংলাদেশ থেকে টপ অভিনেতা চঞ্চল চৌধুরীকে কাস্ট করা হয় এই সিনেমাতে ভিলেনের জন্য, দিন ভাবুন যে এই সিনেমার এক্সপেন্সটা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে দাঁড়ায়। যদি এই ব্যাপারটা আসলে ডুয়েবল হয়, যদি প্রডিউসাররা এই পরিমাণে টাকা খরচ করতে রাজি থাকে, অবশ্যই খুবই ভালো ব্যাপার বাংলা সিনেমার জন্য। বাট যদি এই ব্যাপারটা আসলে সত্যি না হয়, যদি শুধুমাত্র মিথ্যে হাইপ ক্রিয়েট করার জন্য বিভিন্ন মিডিয়া পোর্টাল, ফেসবুক পেজকে দিয়ে এই ধরনের নিউজ ছড়ানো হয়, তাহলে আমি বলবো এই জিনিসটা একেবারেই করা ঠিক হচ্ছে না। এর কারণ হচ্ছে অলরেডি তুফানকে নিয়ে যে রকমের হাইপ রয়েছে দর্শকদের মাঝে, কোন বাংলা সিনেমা নিয়ে বাংলা সিনেমার ইতিহাসে এই লেভেলের হাইপ অন্য কোন সিনেমা এখনো পর্যন্ত ক্রিয়েট করতে পারেনি। রায়হান রাফির মতো ডিরেক্টরের সাথে শাকিব খানের মতো স্টারের কোলাবোরেশন, এটা একটা ড্রিম কোলাবোরেশন বাংলা সিনেমার দর্শকদের জন্য। এর আগেও রায়হান রাফির সাথে শাকিব খানের একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল, সেটার একটা অফিসিয়াল ঘোষণা মোটামুটি হয়েও গেছিল। বাট ফাইনালি সেই প্রজেক্ট আর হয়নি, এখান থেকে রায়হান রাফি সরে আসে। এরপরে যখন ফাইনালি দুজন আবার কোলাবোরেট করলো, বর্তমানে বাংলাদেশি দর্শকদের জন্য সব থেকে পপুলার ডিরেক্টর রায়হান রাফি প্লাস সব থেকে পপুলার স্টার শাকিব খান, এই দুজনের কোলাবোরেশন প্লাস এই সিনেমার যে জনরা একটা গ্যাংস্টার অ্যাকশন থ্রিলার, এখনো পর্যন্ত এই সিনেমার যে দুইটা লুক সামনে এসেছে, সেটা কোনো মোশন পোস্টার হোক কিংবা ফার্স্ট লুক পোস্টার হোক, প্রত্যেকটা জিনিস কিন্তু দর্শকের কাছে খুবই প্রশংসিত হয়েছে, অনেক বেশি আলোচিত হচ্ছে। তো অলরেডি এই সিনেমাটা নিয়ে বাংলা সিনেমার দর্শকদের মধ্যে যেই রকমের হাইপ বিরাজ করছে, তাতে করে প্রচন্ড রকমের সম্ভাবনা রয়েছে যে এই সিনেমাটা বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বেশি আয়কারী সিনেমা হতে চলেছে, অফকোর্স যদি সবকিছু ঠিকঠাক থাকে। সো একটা হিস্টোরিক সাকসেস ক্রিয়েট করার জন্য কোনো ফেক হাইপের প্রয়োজন আছে বলে অ্যাটলিস্ট এই সিনেমার ক্ষেত্রে আমি মনে করছি না। বরঞ্চ এই যে সমস্ত রিউমার শোনা যাচ্ছে, এই সমস্ত রিউমার যদি ফাইনালি সত্যি না হয়, তাহলে এই যে একটা মানুষের আকাশ ছোঁয়া এক্সপেকটেশন বিল্ড আপ হচ্ছে, এটা কিন্তু এই সিনেমার জন্য একটা ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়াতে পারে। কারণ ওই যে বললাম, এক্সপেকটেশন ইজ এ বিচ, একটা আকাশ ছোঁয়া এক্সপেকটেশন তৈরি হলে তখন সিনেমাটা যতটাই ভালো হোক না কেন, আলটিমেটলি কিন্তু একটা বিশাল সংখ্যক দর্শকের কাছে সিনেমাটা তখন আর ভালো লাগবে না, জাস্ট বিকজ তাদের এক্সপেকটেশন মিট করেনি। তখন সিনেমাটা অ্যাকচুয়ালি কতটা ভালো এই ব্যাপারটা নিয়ে কিন্তু কোনো ডিসকাশন হবে না, তখন ডিসকাশনটা হবে হোয়াট আই এক্সপেক্টেড ভার্সেস হোয়াট আই গট। তো এই ব্যাপারটা কিন্তু একটা ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই জন্য আমার কাছে মনে হয় যদি এই সমস্ত রিউমার সত্যি আসলে না হয়, যদি ফেক হয়, তাহলে এই মুহূর্তে তুফানের টিমের তরফ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দেওয়া উচিত দর্শকদেরকে যে এরকম কিছু একেবারেই হতে যাচ্ছে না, যাতে করে দর্শকরা তাদের এক্সপেকটেশন অনেকটাই লো রাখে। কারণ এই সিনেমাটার দিকে কিন্তু শুধুমাত্র সাকিবিয়ানরাই তাকিয়ে নেই, এই সিনেমাটার দিকে পুরো ইন্ডাস্ট্রি তাকিয়ে আছে। পুরো ইন্ডাস্ট্রির সমস্ত নিউট্রাল অডিয়েন্স এই সিনেমাটা দেখার জন্য আগ্রহী, আর তাদেরকে কিন্তু শুধুমাত্র সাকিবিয়ানদের মতো শাকিব খানকে দিয়ে মোটামুটি একটা ডিসেন্ট ফিল্ম ডেলিভার করলেই কিন্তু তারা খুশি
হবে না। নিউট্রাল অডিয়েন্সের জন্য কিন্তু শুধুমাত্র শাকিব খানই যথেষ্ট হবে না। দ্যাটস ওয়াই আমি মনে করি যে যদি এই সমস্ত রিউমার সত্যি না হয় তাহলে এই মুহূর্তে তুফানের টিমের তরফ থেকে একটা পদক্ষেপ নেওয়া উচিত, যাতে করে ব্যাপারটা ভবিষ্যতে কোনো ভয়াবহ আকার ধারণ না করে। বাট সবশেষে এই সিনেমাটা নিয়ে আমি খুবই আগ্রহী, আশা রাখছি যে খুব ভালো কিছুই হবে। এই পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত, আপনাদের কি মনে হয় কমেন্ট অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।